দেখো আমাদের প্রথম কোয়েশ্চেন কি বলছে, an equal sum is invested for 6 years in scheme A offering simple interest R% per annum and in scheme B for 2 years offering compound interest 10% per annum। তাহলে একটা হচ্ছে স্কিম এ, একটা হচ্ছে স্কিম বি, একটা হচ্ছে স্কিম এ, একটা হচ্ছে স্কিম বি। স্কিম এ তে তোমার টোটাল ইন্টারেস্ট কত, রেট অফ ইন্টারেস্ট কত, 6 বছর ধরে 8% দিলে 6%। আর স্কিম বি তে 2 বছর ধরে 10% দিলে 21%। ঠিক আছে, পার অ্যানাম কম্পাউন্ডেড অ্যানুয়ালি। দ্য ইন্টারেস্ট আর্নড ফ্রম স্কিম এ ইজ ডাবল দ্য ইন্টারেস্ট আর্ন ফ্রম স্কিম বি। মানে স্কিম এ থেকে যে আমি ইন্টারেস্টটা পাচ্ছি সেটা স্কিম বি এর দ্বিগুণ। ঠিক আছে, ডাবল দ্য ইন্টারেস্ট আর্ন ফ্রম স্কিম বি হ্যাড দ্য ইন্টারেস্ট রেট। আচ্ছা, তাহলে আমি এটা এইভাবে বলতে পারি যে 6% ডাবল দ্য ইন্টারেস্ট আর্ন 2 ইন্টু 21%। তাহলে পার্সেন্টেজ কেটে গেল, 2 দিয়ে কাটো 3, 3 দিয়ে কাটো 7। তাহলে আর এর ভ্যালু কত, আর এর ভ্যালু হয়ে গেল 7। ঠিক আছে, এরপরে কি বলেছে, হ্যাড দ্য রেট অফ ইন্টারেস্ট বিন R+2 সিম্পল ইন্টারেস্ট। তাহলে এখন R+2 মানে রেট অফ ইন্টারেস্ট কত, এখন রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 9%। ঠিক আছে, ইন স্কিম এ তে the difference in the interest earned from both schemes would have been 8250। তাহলে কি বলেছে, দ্য ডিফারেন্স অফ ইন্টারেস্ট, তাহলে স্কিম বি তে কত, স্কিম বি তে 21% আর স্কিম এ তে R+2 ইন্টু 6, কারণ 6 বছর ধরে, তাহলে এখানে 54%, এখানে 21%। ঠিক আছে, দ্য ডিফারেন্স বিটুইন দ্য ইন্টারেস্ট আর্ন ফ্রম বোথ স্কিম উড হ্যাভ বিন 8250। তার মানে এদের দুজনের ইন্টারেস্ট রেটের ভেতরে যে ডিফারেন্সটা সেটারই ভ্যালু হচ্ছে এইটা। তাহলে এদের ভেতরে ইন্টারেস্ট, রেট অফ ইন্টারেস্টের ডিফারেন্স কত, এদের ভেতরে রেট অফ ইন্টারেস্টের ডিফারেন্স হচ্ছে 33%। এদের ভেতরে রেট অফ ইন্টারেস্টের ডিফারেন্স হচ্ছে 33%। আমাকে বলেছে যে এই ডিফারেন্সটা ক্রিয়েট হচ্ছে কেন, কারণ এদের রেট অফ ইন্টারেস্টে 33%-এর ডিফারেন্স আছে। তাহলে 33%-এর ভ্যালু যদি তোমার 8250 হয়, তাহলে 100%-এর ভ্যালু কত, 11 দিয়ে কাটলে তোমার এখানে 3 থাকছে, 11 দিয়ে কাটলে এখানে 7, এখানে 5 থাকছে, 3 দিয়ে যদি কাটো 3 25 75। ঠিক আছে, তাহলে এর পার্সেন্টেজে দুটো শূন্য ওইদিকে যাবে, আরও 100-র সঙ্গে দুটো শূন্য বসবে, তাহলে 25,000 হবে মেনলি। তাহলে আমাদের 25,000 ইজ আওয়ার অ্যান্সার। বুঝতে পেরেছো, বোঝা গেছে? 4 years ago Rakesh had ₹10 crore. He purchased a mansion for ₹5 crore। তাহলে রাকেশের কাছে 10 কোটি টাকা ছিল, সে একটা মেনশন কেনে কত টাকা দিয়ে, 5 কোটি টাকা দিয়ে, 5 crore। একক, দশক, শতক, হাজার, অযুত, নিযুত, লক্ষ, কোটি, 1 2 3 4 5 6 7, 5 কোটি টাকা দিয়ে একটা মেনশন কেনে। এ কার ফর ₹80 লাখ, একটা গাড়ি কেনে 80 লাখ টাকা দিয়ে, 3 4 5, and 12% per annum debentures for ₹1.2 crore। ডিবেঞ্চার মানে কি, ডিবেঞ্চার মানে ইনভেস্টমেন্ট, কোন একটা কোম্পানিতে ইনভেস্ট করেছে, কোন একটা কোম্পানিতে ইনভেস্ট করেছে। ঠিক আছে, এখানে ইনভেস্টমেন্ট বলছে, ইনভেস্টমেন্ট কত করেছে, 1.2 crore। 1.2 পয়েন্ট যদি আমি তুলে দিই তাহলে কি করে লিখবো এটা,
পয়েন্ট তুলে দিলে 1,20,00,000। ঠিক আছে, 1 2 3 4 5। ঠিক আছে, হি প্লেসড দ্য রিমেনিং মানি ইন দ্য ব্যাংক ডিপোজিট দ্যাট পেজ কম্পাউন্ড ইন্টারেস্ট 8% পার অ্যানাম। তাহলে যে রিমেনিং মানি থাকছে, আচ্ছা গোল্ড কিনেছে 2 কোটি টাকার, সরি গোল্ড কিনেছে 2 কোটি টাকার, 1 2 3 4 5 6 7, 1,শতক,হাজার, অযুত লক্ষ, নিযুত কোটি। ঠিক আছে, হি প্লেস দ্য রিমেনিং অ্যামাউন্ট, রিমেনিং কত পড়ে থাকছে দেখো, এখানে তোমার 80 লাখ আর 1,20,00,000, দুটো মিলে 2 কোটি হচ্ছে, 2 কোটি 2 কোটি 4 কোটি, 4 আর 5 9 কোটি। তাহলে বেশি রিমেনিং কত পড়ে থাকছে, 1 কোটি, রিমেনিং 1 crore। তাহলে রিমেনিং 1 crore সে কোথায় দিচ্ছে, 2 3 4 5 6 7, রিমেনিং যে 1 crore সে কম্পাউন্ড ইন্টারেস্টে খাটাচ্ছে ব্যাংকে 8% করে। তাহলে এখানে তোমার 8% করে সিআই পাচ্ছে সে ব্যাংকের থেকে। ঠিক আছে, এইটুকুনি তোমাকে বলেছে। ইফ টুডে হি সেলস, এটা কি 4 years ago, if today he sells of the mansion, the car and the gold at certain percentage of their original value and withdraws his entire money from the bank, the total gain in his asset is 16%। তাহলে টোটাল গেন ইজ, তার অ্যাসেটের টোটাল গেন কত হবে, 16% হবে। ঠিক আছে, এটা তোমাকে বলে দিচ্ছি। দ্য ক্লোজেস্ট অ্যাপ্রক্সিমেট পার্সেন্টেজ ইনক্রিজ ইন দ্য ভ্যালু অফ দ্য ম্যানশন, দ্য কার অ্যান্ড দ্য গোল্ড ভিজুয়ালাইজ দেয়ার মানে উইথ রেসপেক্ট টু দেয়ার অরিজিনাল ভ্যালু। ঠিক আছে, কথাটার মানে হচ্ছে অ্যাট প্রেজেন্ট সে যদি এই কটা আইটেমকে বেচে দেয়, তবে তার টোটাল, আর ব্যাংকের থেকেও টাকাটা তুলে নেয়, ব্যাংকে এতদিন ধরে ইন্টারেস্ট কেটেছে, তারপরে যদি টাকাটা তুলে নেয়, তাহলে তার টোটাল গেন হবে 16% ইনক্রিজ করবে। তাহলে পার্সেন্টেজ ইনক্রিজ কত হয়েছে, এই ম্যানশন, গোল্ড আর কার্ড বেচাতে তার পার্সেন্টেজ ইনক্রিজ কত হয়েছে অরিজিনালের থেকে, এটা আমাকে জিজ্ঞেস করেছে। এইবার কথা হচ্ছে, এই রকম কোয়েশ্চেন দেখলে তোমরা কখনোই অ্যাটেম্প্ট করবে না। কেন অ্যাটেম্প্ট করবে না, কারণ এখানে কত বছর বলেছে, 4 years ago। তার মানে তুমি যখন প্রেজেন্টের রেসপেক্টে ক্যালকুলেট করবে, তুমি এই কটা আরামসে ক্যালকুলেট করতে পারবে, এই কটাতে কোনো অসুবিধা হবে না। অসুবিধা হবে এই 8% করে, এই যে সিআই বলেছে 4 বছরের, এইটাতে অসুবিধা হবে। অসুবিধাও না, ক্যালকুলেশন প্রচণ্ড লেন্দি যাবে, লেন্দি যেন, কারণ তোমাকে এখানে ব্যাংকের থেকে তো 8% করে সে 4 বছর ধরে সিআই পেয়েছে, তাহলে 8% করে পেয়ে থাকলে 100 108 100 108 100 108 100 108, এইভাবে তুমি এখান থেকে প্রিন্সিপাল আর অ্যামাউন্ট পাবে। এখানে প্রিন্সিপাল যেটা আসবে সেটার সঙ্গে অরিজিনাল প্রিন্সিপাল ইকুয়েট করতে হবে, ইকুয়েট করে অ্যামাউন্ট বের করতে হবে যে আলটিমেট ব্যাংকের থেকে সে কত অ্যামাউন্ট পাচ্ছে। আর তোমার এখানে কি বলেছে, আর তোমার এখানে বলেছে টোটাল অ্যাসেটের ইনক্রিজ হয়েছে 16%। টোটাল অ্যাসেট কত ছিল, 10 কোটি, 1 2 3 4 5 6 7, তার উপরে 16% ইনক্রিজ হয়েছে। তাহলে 16% যদি ইনক্রিজ হয়ে থাকে, তাহলে কতটা ইনক্রিজ হচ্ছে, 16% মানে তোমার এই দুটো শূন্য বাদ দাও, তাহলে 16% মানে দুটো শূন্য বাদ দিলে তোমার 1,60,00,000। 1 2 3 4 5, 1,60,00,000 টাকা ইনক্রিজ হচ্ছে। 1,60,00,000 টাকা যদি ইনক্রিজ হয়, তাহলে 4 বছর পরে তার ইনক্রিজ কত হয়েছে, সবকিছু বেচে ব্যাংকের থেকে টাকা তুলে ফাইনালি তার ইনক্রিজ কত হয়েছে, ফাইনালি তার ইনক্রিজ হয়েছে 11,60,00,000 টাকা। 1 2 3 4 5, 11,60,00,000 টাকা তার টোটাল ওভারঅল অ্যাসেটের ইনক্রিজ হয়েছে, সব কিছু বেচে ব্যাংকের থেকে টাকা তোলার পরে। তার ভেতরে, এর ভেতরে তোমার
এটা তো হয়েছে। এবার তোমাকে আর কি বলেছে, ইফ টুডে হি সেলস অফ দ্য মেনশন দ্য কার অ্যান্ড gold at certain percentage of their original value and withdraws entire money from the bank. আচ্ছা বেশ, এবার দেখো তুমি টোটাল হচ্ছে ইনক্রিজ হয়েছে এত, কথাটা বুঝবে, টোটাল ইনক্রিজ হয়ে অ্যাসেট ভ্যালু হয়েছে 11,60,00,000, আর ব্যাংকের থেকে যে তুমি টাকাটা অ্যামাউন্টটা পেয়েছো ইনক্লুডিং ইন্টারেস্ট, যে অ্যামাউন্টটা পেয়েছো 4 বছর পরে, এইটা যদি এর থেকে বিয়োগ দিয়ে দাও, এইটা যদি এর থেকে বিয়োগ দিয়ে দাও, তাহলে তুমি কি পাবে? কি পাবে? পেয়ে থাকবে শুধু মেনশন, কার আর গোল্ডের বিক্রি, সেলিং প্রাইস, সেলিং প্রাইস। ঠিক আছে, তোমাকে কি বের করতে বলেছে? অ্যাপ্রক্সিমেট ভ্যালু, অ্যাপ্রক্সিমেট পার্সেন্টেজ ইনক্রিজ। অ্যাপ্রক্সিমেট পার্সেন্টেজ ইনক্রিজ কি করে বের করব? এর সেলিং প্রাইস যত আছে তার থেকে এর অরিজিনাল ভ্যালু বিয়োগ দিতে হবে, বাই অরিজিনাল ভ্যালু লিখতে হবে, কারণ পার্সেন্টেজ ইনক্রিজ কি করে, কোথার থেকে করছে, কার রেসপেক্টে পার্সেন্টেজ ইনক্রিজ করে, অরিজিনালের রেসপেক্টে, ইন্টু 100% করতে হবে, তাহলে তোমার অ্যান্সার বেরোবে। বলো বুঝতে পেরেছো? আমি কি তোমাকে বোঝাতে পেরেছি কি করে করতে হবে মেথড? দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, এ পার্ট অফ 77,600 is lent at an interest rate 12% per half year, 12% per half year, ঠিক আছে। 1 year after 1 year after the first part was lent out, the rest amount 1 year after the first part was lent out মানে কি, মানে 77,600 একটা টোটাল লামসাম ছিল, তার কিছু অংশ 12% ইন্টারেস্টে হাফ ইয়ারলি বেসিসে দেওয়া হয়েছে, লেন্ট করা হয়েছে। 1 বছর বাদে, প্রথম পার্টটা লেন্ট করার 1 বছর বাদে, the rest of the amount is also lent at an interest of 10% per annum। তার মানে যে যেটা তোমার হাফ ইয়ারলি লেন্ট করা হয়েছে, সেটা লেন্ট করার 1 বছর বাদে যেটুকুনি অ্যামাউন্ট এক্সট্রা পড়েছিল, সেই রিমেনিং অ্যামাউন্টটাকেও লেন্ট করা হলো 10% পার অ্যানামে। কত বছরের জন্য? 3 বছরের জন্য। আফটার 3 ইয়ার্স ফ্রম দ্য টাইম, এখানে পরে বলেছে আফটার 3 ইয়ার্স ফ্রম দ্য টাইম when the first part was lent out, প্রথম পার্ট লেন্ট করার 3 বছর পরে, the ratio of interest rate obtained from first part and that from rest of the amount becomes 5:4, মানে রেশিও অফ ইন্টারেস্টের রেশিও প্রথম পার্ট আর দ্বিতীয় পার্টের জন্য 5:4 দাঁড়িয়েছে, প্রথম পার্ট লেন্ট করা 3 বছর বাদে। ফাইন্ড দ্য রেস্ট অফ দ্য অ্যামাউন্ট হুইচ ওয়াজ লেন্ট অ্যাট অ্যান ইন্টারেস্ট অফ 10% পার অ্যানাম। কিছু বলা নেই, ওর জন্য নিচে লিখেও দিয়েছে, এটা সিম্পল ইন্টারেস্ট অ্যাজিউম করতে হবে, মানে কত অ্যামাউন্ট 10% রেট অফ ইন্টারেস্টে তোমার লেন্ট করা হয়েছে, আমি আমাকে জানতে চেয়েছি। বেশ, তাহলে এটা আমরা কি করে করব? দেখো কি বলছে, আমরা ধরে দিলাম যে 77,600 একটা পার্ট এ, একটা পার্ট বি। এ পার্টকে লেন্ট করা হয়েছে 12%-এ পার হাফ ইয়ারে, তাহলে পুরো বছরে কত পার্সেন্ট রেট অফ ইন্টারেস্ট দিচ্ছে? 24%। কত বছর ধরে এইটা চলেছে? 3 বছর ধরে। আর একটা পার্ট হচ্ছে বি, প্রথম পার্টকে 1 বছর লেন্ট করার পরে বি কে তুমি লেন্ট করতে পাঠালে 10% রেট অফ ইন্টারেস্ট, আর প্রথমটা শুরু হওয়ার 3 বছর বাদে তোমার টাকাটা ফেরত চলে আসলো। তাহলে বি কত বছর খেটেছে? 2 বছর খেটেছে। কত পার্সেন্ট রেট অফ ইন্টারেস্ট? 10% রেট অফ ইন্টারেস্ট। তাহলে এদের দুজনের ইন্টারেস্টের রেশিও কত বলে দিয়েছে? 5/4। এটা হচ্ছে তোমার মেন ইকুয়েশন। তাহলে পার্সেন্টেজ কেটে গেল,
তারপরে তুমি এখান দিয়ে 2 দিয়ে এটাকে 12 করে দাও, ঠিক আছে। আর এখানে তোমার 2 দাও, এখানে তোমার 5 দাও, ঠিক আছে। আর কি যাচ্ছে? আর যাচ্ছে না। তাহলে তোমার এখানে কি আসছে? এ বাই বি এর রেশিও, এ বাই বি এর রেশিও আসছে ওপরে 25, নিচে 3 বারং 36, 36 দুগুণা 72। এটা হচ্ছে তোমার এ আর বি পার্টের রেশিও, ঠিক আছে। এইবার তোমাকে কি বলে দিয়েছি, এটা কি, এটা প্রিন্সিপাল বেরোলো। টোটাল প্রিন্সিপাল কত বলেছি? 77,600। তাহলে এদের দুজনের মাল্টিপলে তোমার 77,600 হওয়ার কথা। এখানে কত আসছে মাল্টিপলে? যোগ করে কত আসছে? 7 ঘন 9 ঘন 97। 97 ইন্টার ভ্যালু 77600, 77600। তাহলে 6-এর মাল্টিপলে কি আছে? 7 8 56। তাহলে যদি আমি 8 দিয়ে গুণ করি, 7 8 56, 6 হাতে থাকছে 5, 8 9 72, 72 5 77, তাহলে মিলে যাচ্ছে। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত? 800। তাহলে রিমেনিং পার্ট যেটা তোমার 10% রেট অফ ইন্টারেস্টে লেন্ড করা হয়েছে সেটা কত? 72। তাহলে 72 ইউনিটের ভ্যালু কত হবে? ইন্টু 800 করে দাও। ইন্টু 800 করলে 72 ইউনিটের ভ্যালু 8 2 16, 7 8 56, 56 আর 1 57, 57600। অপশন বি ইজ আওয়ার কারেক্ট আনসার। বুঝতে পেরেছো? Mr. Teja is pursuing his masters in security market. 8 years after completion of his master's degree, he wanted to start a business of his own. To establish his business, he requires to invest 3 lakh, which is expected to give him a return of 6% compounded annually. If the expected number of years by which the investment shall be double is 72/r, মানে যতদিনে তার ইনভেস্টমেন্টটা ডাবল হবে সেটা কত? 72/r, where r is the percent interest rate. The expected total value of investment in rupees in his business 60 years later is what? তার মানে কি বলতে আমাকে কোয়েশ্চেনটা জিজ্ঞেস করেছে, তাহলে ইনভেস্টমেন্টের টোটাল ভ্যালু কি হবে 60 বছর পরে, যখন বিজনেসটা 60 বছর পরে ইনভেস্টমেন্টের টোটাল ভ্যালু হবে, কতটা ইনভেস্ট করেছে 60 বছর পরে। আর আমাকে এটা বলে দিয়েছে যে সে একটা বিজনেস খুলতে চাইছে 3 লাখ টাকা দিয়ে 6% কম্পাউন্ডেড অ্যানুয়ালি লোন নিতে চাইছে, ঠিক আছে, না ইনভেস্ট করতে চাইছে, ঠিক আছে, 6% কম্পাউন্ডেড অ্যানুয়ালি। If he expected a number of years by which his investment shall double is 72/r, যে নাম্বার অফ ইয়ারে তার ইনভেস্টমেন্টটা ডাবল হবে সেটা কত? 72/r, সেই এটা ইয়ার, ঠিক আছে, এইটুকুনি আমাকে বলে দিয়েছে। তাহলে এবার কি করে আমরা করতে, এখানে কি বলেছে? আর ইজ দ্য পার্সেন্ট রেট অফ ইন্টারেস্ট। আমার এখানে রেট অফ ইন্টারেস্ট কত? রেট অফ ইন্টারেস্ট হচ্ছে তোমার 6%, না? তাহলে 72/r এর ভ্যালু কত? 12 ইয়ার্স। তাহলে in 12 years the principal would be double. তাহলে 3 লাখ টাকা 12 বছরে 6 লাখ হবে, 6 লাখ টাকা আরো 12 বছর গেলে 12 লাখ হবে, 12 লাখ টাকা। এবার 60 বছর বলেছি, 60 বছর মানে 5 বার 12 যেতে হবে, কারণ 5 বারং 60 হয়। তাহলে 12 লাখ টাকা 12 বছর গেলে 24 লাখ টাকা হবে, 24 লাখ টাকা 12 বছর গেলে 48 লাখ টাকা হবে, 1 2 3 4, আর একবার 12 বছর যাবে, আবার 12 বছর পরে 96 লাখ হবে। তাহলে আফটার 60 ইয়ার্স দ্য টোটাল ইনভেস্টমেন্ট অফ হিজ কোম্পানি উইল বি 96 লাখ। বলো বুঝতে পেরেছো? কারণ 60 ইজ নাথিং বাট 12 ইন্টু 5, তাই 5 বার 12 বছর আমাকে পেরোতে হবে। বুঝতে পেরেছো? এর পরের কোয়েশ্চেন দেখো কি বলছে। Mr. Raghunathan invested 2 different amounts
in two different stocks, stock P and stock Q. Stock P assures returns at 12% simple interest, while stock Q assures return at 10% compound interest compounded annually. After 2 years, Raghunathan received 3,600 as interest from stock P. Achha. If total amount invested in the two stocks was uh, 35,000, এটা করেছো? কত এসছে? কারেক্ট, 4200 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দুজনেরই এসছে। আচ্ছা দেখো এই কোয়েশ্চেনটা কি বলছে, Ankita and Suleiman took loans of rupees X and rupees Y respectively from SBI with the condition that Ankita will have to pay 10% per annum compound interest compounded half yearly, and Suleiman will have to pay 12% per annum compound interest compounded annually. What is the ratio of the tenure of the loans of Ankita to that of Suleiman? তার মানে কি, আমাকে টাইম জিজ্ঞেস করেছে, কত সময় পর্যন্ত তাদের টাইমের রেশিও কি, অঙ্কিতা সুলেমানের টাইমের রেশিও কি, এটা আমাকে জিজ্ঞেস করেছে। স্টেটমেন্ট 1 কি বলেছে? স্টেটমেন্ট 1 বলেছে অ্যামাউন্ট রিটার্ন টু এসবিআই বাই ইচ ওয়ান অফ দেম আফটার দ্য কমপ্লিশন অফ দ্য রেসপেক্টিভ টেনিউরস ওয়াজ ইকুয়াল। তাহলে অ্যামাউন্ট যেটা রিটার্ন পেয়েছে এসবিআই আফটার কমপ্লিশন অফ দেয়ার রেসপেক্টিভ ইয়ার্স, রেসপেক্টিভ টেনিওর্স ওয়াজ ইকুয়াল, ওদের ভেতরে টেনিওর ইকুয়াল ছিল। আচ্ছা, স্টেটমেন্ট 2 কি বলেছে? 9x বাই 16y ইকুয়ালস টু 256 বাই 441। আচ্ছা, এখান থেকে আর স্টেটমেন্ট 3 কি বলেছে? টোটাল ইন্টারেস্ট পেড বাই বোথ অফ দেম টুগেদার after their respective tenures was 8,000. Total interest paid by both of them বের করা সম্ভব না, তিন থেকে একা বের করা সম্ভব না, কম্বাইনে বের করতে হবে। যদি কম্বাইন, হ্যাঁ বলো, আমরা যদি স্টেটমেন্ট 2 থেকে 9x বাই 16y ইকুয়ালস টু 256 বাই 441 এটা বার করি, তাহলে এখান থেকে এক্স আর ওয়াই এর ভ্যালু কত চলে আসছে? কাটাকুটি যাচ্ছে না ডাইরেক্ট, তাহলে 256 ইন্টু 16 বাই 441 ইন্টু 9 এটা আসলো। এটাকে আমরা কি বলতে পারি? এটাকে আমরা বলতে পারি, এটা তোমার 21 স্কোয়ার, এইটা আর এটা 16 স্কোয়ার, তাহলে এটা 16 কিউব হচ্ছে, কিন্তু এখানে 9 আছে, আবার 9 আছে। চার আর 16, হ্যাঁ তারপরে আচ্ছা, কিন্তু ওইভাবে কিছু হবে না, এটা গুণ করি।
গুণ না করে হবে না, কারণ এখানে ডাইরেক্ট আমি কিউবে কনভার্ট করতে পারছি না একটা কারণেই। কারণটা হচ্ছে যে আমি নিচে 21 নিচে 9 আছে, এইখানে যদি 21 হতো তাহলে বলতে পারতাম 16/21 কিউব, কিন্তু নিচে 9 আছে, তাই একটু গুণ করে আমার কত আসছে, ওপরে কত আসছে নিচে কত আসছে। আচ্ছা এখনই গুণ করতে হবে না, ছেড়ে দাও, এখন যেরকম আছে সেরকম ছেড়ে দাও, দেখি আর কি করা যায়। আচ্ছা অঙ্কিতা 10% করে কম্পাউন্ড ইন্টারেস্ট নিয়েছে হাফ ইয়ারলি, ঠিক আছে? তাহলে হাফ ইয়ারলি যদি অঙ্কিতা 10% করে কম্পাউন্ড ইন্টারেস্ট নিয়ে থাকে, কম্পাউন্ডেড যদি হাফ ইয়ারলি হয়, তবে তার ইয়ে কত আসছে, অ্যামাউন্ট কত আসছে? অ্যামাউন্ট তো হচ্ছে তোমার, অ্যামাউন্টটা তোমার এইভাবে হবে যে 10% করে নিচ্ছে, 10% করে নিচ্ছে হাফ ইয়ারলি, তাহলে তোমার হাফ ইয়ারলির ক্ষেত্রে টাইমের ওখানে 2 গুণ করতে হবে, যেহেতু হাফ ইয়ারলি বলেছে, ঠিক আছে? আর রেট তোমার এদিকে তোমার যদি অর্ধেক হয়ে যায় তাহলে 5 হয়ে যাবে, তাহলে 1 মাইনাস r/100, 1 মাইনাস r/100 হোল টু দি পাওয়ার 2t, 1 মাইনাস r/100, মানে এরকম হবে যে x এর থেকে 10 থেকে 21 হচ্ছে, কিন্তু হাফ ইয়ারলি, তাহলে 21 মানে 10 থেকে অর্ধেক হচ্ছে, অর্ধেক হয়ে এবার কি হচ্ছে, হাফ ইয়ারলি হয়ে যাচ্ছে। তাহলে হাফ ইয়ারলি যদি হয় p ইন্টু 1 মাইনাস r/100, p ইন্টু 1 মাইনাস r/100, তাহলে p ইন্টু 1 মাইনাস আর হচ্ছে কত, 10% কম্পাউন্ড ইন্টারেস্ট, তাহলে 5%, 5/100 হোল টু দি পাওয়ার 2t। 2t কেন, কারণ হাফ ইয়ারলি হচ্ছে, তা সময়ের সঙ্গে 2 গুণ হবে, তার জন্য 2t, ঠিক আছে? আর এদিকে তোমার ইকুয়ালস টু y ইন্টু, কারণ অ্যামাউন্ট ইকুয়াল করতে হবে তো, y ইন্টু 1 মাইনাস 12/100, ঠিক আছে? এটা 2t1, এটা t2, কারণ এটা বলে দেয়নি যে দুজনের সেম টেনিওর লাগবে, ওই জন্য অ্যামাউন্ট সেম বলেছে। তাহলে এখান থেকে কত আসছে তোমার, এখান থেকে আসছে 95/100 x ইন্টু 95/100 হোল টু দি পাওয়ার 2t1, আর এখান থেকে কত আসছে y ইন্টু তোমার 88/100 হোল টু দি পাওয়ার t2, এটা তোমার আসছে, ঠিক আছে? আমাকে মেনলি বের করতে হবে যে অ্যান্সার বেরোনো সম্ভব কিনা, আমাকে তো অ্যান্সার চাইনি। তাহলে আমি একটা কাজ করতে পারি, এখানে 95/100 হোল টু দি পাওয়ার 2t1 বাই 88/100 হোল টু দি পাওয়ার t2 ইকুয়ালস টু x বাই y এর ভ্যালুটা বসিয়ে দিতে পারি না? y এর ভ্যালু কত, 441 ইন্টু 9, আর নিচে 256 ইন্টু 16, এখান থেকে আমি t1 t2 বের করে ফেলতে পারবো না? এখান থেকে আমি t1 t2 বের করতে পারবো? তাহলে আমরা স্টেটমেন্ট 1 এন্ড স্টেটমেন্ট 2 দিয়ে অ্যান্সার বের করতে পারবো, বুঝলে তো? 1 মিনিট দাঁড়াও তো। আচ্ছা একটা জিনিস দেখো, আমরা যদি এত জটিল না জিনিসটাকে যদি আরেকটু সিম্পলিফাই করি, তাহলে কি করে করতে পারবো? আমি এই দিকটা মুছে দিচ্ছি।
দেখো আমি যেটা বলছিলাম যে তোমার এখানে আমাকে কি বলেছিল, আমাকে বলেছে অঙ্কিতা আর সুলেমান। অঙ্কিতা 10%-এর তোমার রেট অফ ইন্টারেস্ট নিচ্ছে হাফ ইয়ারলি বেসিসে, আর সুলেমান 12% নিচ্ছে ইয়ারলি বেসিসে। বাট দুজনের টোটাল টেনিওর আমরা জানি না। তা হাফ ইয়ারলি বেসিসে নিলে রেট অফ ইন্টারেস্ট কী হবে, অর্ধেক হয়ে যাবে রেট অফ ইন্টারেস্ট। এখন তাহলে কত, 5%। 5% মানে কি 1/20। তার মানে প্রিন্সিপাল হচ্ছে 20 থেকে 21 হয়ে যাচ্ছে, আবার 20 থেকে 21 হয়ে যাচ্ছে, আবার 20 থেকে 21 হয়ে যাচ্ছে। কিন্তু আমরা জানি না এরকমভাবে কতক্ষণ ধরে চলবে। তাই আমি বলতে পারি যে এর অ্যামাউন্টের ভ্যালু কত, এর অ্যামাউন্টের ভ্যালু হচ্ছে এক্সের 21/20 পার্ট ওপরে 2t1। কেন 2t1? কারণ যেহেতু হাফ ইয়ারলি হচ্ছে, যদি রেট অর্ধেক হয় সময় দ্বিগুণ হবে, ইকুয়ালস টু ওয়াইয়ের ক্ষেত্রে দেখো, ওয়াইয়ের ক্ষেত্রে 12%। 12% মিনস 12/100। ঠিক আছে, 12% তোমার করে তোমার ইয়ে হচ্ছে 12/100। তো 12% যদি 12/100 যদি আমরা করি, তবে আমি কি পাচ্ছি, 4×3=12, 4×25=100। তার মানে কি তোমার এই ক্ষেত্রে 25 থেকে 28 হচ্ছে, 25 থেকে 28 হচ্ছে, 25 থেকে 28 হচ্ছে, এইভাবে চলতে থাকছে প্রিন্সিপাল আর অ্যামাউন্ট। তাহলে কতদিন চলবে সেটা তো তোমরা জানো না। তাই ওয়াইয়ের তোমার কি হচ্ছে, ওয়াইয়ের তোমার 28/25 T2 হচ্ছে। এখান থেকে তুমি কি করতে পারছো, এখান থেকে তুমি একটা কাজ করতে পারছো যে তোমার এখানে যে 21/20 2t1 আছে, আর এখানে তোমার 28/25 T2 আছে। এই দুটোকে একদিকে নিয়ে গিয়ে এক্স আর ওয়াইকে তুমি ওইদিকে নিয়ে যেতে পারো। এক্স আর ওয়াইকে যদি তুমি ক্যালকুলেট করো তাহলে তোমার কত আসছে, যদি তুমি ক্যালকুলেট করো ওপরে কে আসছে, ওয়াই আসছে। তাহলে ওয়াই যদি আসে তাহলে এখানে তোমার কি কি থাকছে, তাহলে ওয়াইয়ের ইয়ে হচ্ছে 441 × 9/256 × 60 এরকম আসছে। ঠিক আছে, গুণ করে আমি যদি ডাইরেক্ট বসিয়ে দিই এখানে, 9×9 4 নং 36 6, আর হচ্ছে 1, 9×9 4 নং 36 6, হাতে হচ্ছে 3, 4 নং 36 আর 3 39, আর এখানে তোমার 6 6 96 6, হাতে হচ্ছে 9, 5 80, 80 আর 9 89 9, হাতে হচ্ছে 8, 16 32, 32 আর 8 40, 4096। এবার এটাকে যদি তুমি ইয়ে করো, উৎপাদকে বিশ্লেষণ করো, রুট দাও, রুট দিলে তোমার কি আসছে, তোমার এখানে 6 স্কোয়ার আর 7 স্কোয়ারের ভেতরে, তার মানে এখানে আসছে 6, 6 7 42, 42 থেকে ছোট আছে, তার মানে তুমি ওদিকে ছোট নিতে পারো। তাহলে তুমি এদিকে আসছে 9 আর 3 3 9, 63 হচ্ছে তোমার এদিকে, আর এদিকে তোমার কত আসছে 749 6 36 এর ভেতরে আছে। তাহলে এখানেও তোমার 6, আর এদিকে তোমার 6 7 42, 42 থেকে ছোট, তার জন্য তোমার ওদিকে 6 হচ্ছে। তাহলে 3 4 4 16, এখানে 4 নেবে, 63 64। তাহলে এটা হচ্ছে তোমার 63 আর 64 এর স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি দুটোকে সেম স্কোয়ারে নিয়ে আসলাম, 63 আর 64 এর স্কোয়ারে। ঠিক আছে, এইবার তুমি একটা কাজ করো, আমি এই দিকটা মুছে দিচ্ছি। এদিকটা মুছে দিচ্ছি। 63 আর 64 এর স্কোয়ারে নিয়ে এসছো। তাহলে এই দিকটাতে এই যে 2 আছে, এই 2টাকে ভেতরে নিয়ে চলে যাও, ভেতরে নিয়ে গেলে স্কোয়ার হয়ে যাবে। তাহলে তুমি বলতে পারবে যে 441/400 হোল টু দি পাওয়ার T1।
ঠিক আছে, বাই ইন্টু ইন্টু তোমার এখানে কত আসছে 25 বাই 20, সরি 28, এটা 28, 28 এটা হোল টু দি পাওয়ার t2 ইকুয়ালস টু 63 বাই 64 a স্কোয়ার। এবার 63 আর 64 এখান থেকে আমরা কি, এখান থেকে আমরা একটা কাজ করতে পারি কি বলতো, এখান থেকে আমরা প্রাইম নাম্বারের পাওয়ার ইকুয়েট করে আমরা ভ্যালু বের করতে পারি যে t1 আর t2 ভ্যালু কত। প্রাইম নাম্বারের পাওয়ার ইকুয়েট করে, প্রাইম নাম্বারের পাওয়ার কি করে আমরা ইকুয়েট করব, দেখো এই ক্ষেত্রে রাইট হ্যান্ড সাইডে কি আছে 63, 7 নং 63, 7 নং মানে 7 এর স্কোয়ার আসছে একটা, আর 9 মানে 3 এর স্কোয়ার তার স্কোয়ার মানে 3 টু দি পাওয়ার 4, 7 এর স্কোয়ার আর 3 টু দি পাওয়ার 4 আসছে। আর নিচে কি আসছে, নিচে হচ্ছে তোমার 2 টু দি পাওয়ার 4 হলে তোমার 16 হয়, 2 টু দি পাওয়ার 5 হলে 32, 2 টু দি পাওয়ার 6 হলে 64। তাহলে নিচে সরি 6, হ্যাঁ 6 হলে 64। এবার তোমার ওর আবার স্কোয়ার আছে, তার মানে 2 টু দি পাওয়ার 12, ঠিক আছে, এদিকে আসছে 2 টু দি পাওয়ার 12 আর ওদিকে আসছে 7 টু দি পাওয়ার 4 আর 3 টু দি পাওয়ার 4। আর এই দিকে দেখো কি আসছে, লেফট হ্যান্ড সাইডে যদি আমি ওপরের দিকটা দেখি, ওপরে এইখানে তোমার 441 কার কার আছে, 441 হচ্ছে 21 স্কোয়ার, 21 স্কোয়ার মিনস 3 স্কোয়ার ইন্টু 7 স্কোয়ার, 21 স্কোয়ার মিনস 3 স্কোয়ার ইন্টু 7 স্কোয়ার বলতে পারি। তাহলে 3 স্কোয়ার ইন্টু 7 স্কোয়ার, তাহলে এখানে কি আসছে, এবার 7 স্কোয়ারকে আমরা কনসিডারে আনবো না, কেন কনসিডারে আনবো না, কারণ নিচে কি আছে, নিচে 28 আছে, 28 কি 7-এর মাল্টিপল, তাহলে কাটাকুটি হওয়ার সম্ভাবনা আছে, তার জন্য 7 স্কোয়ারকে আমরা কনসিডারে আনছি না। তাহলে 7 স্কোয়ারকে যদি আমি কনসিডারে না আনি, তাহলে এখানে কি থাকছে, এখানে থাকছে 3 টু দি পাওয়ার 2t1, কারণ t1 তো আছেই, 3 স্কোয়ার হোক 4 স্কোয়ার হোক 5 স্কোয়ার হোক, তাদের হোল টু দি পাওয়ার t1 তো আছে। তাহলে আমি এখান থেকে বলতে পারি এইটা হচ্ছে 3 টু দি পাওয়ার 2t1 ইকুইভ্যালেন্ট টু কার সঙ্গে করছি, 3 টু দি পাওয়ার 4 এর সাথে। তাহলে t1 এর ভ্যালু কত আসছে 2, তাহলে t1 এর ভ্যালু আসলো 2, ঠিক আছে। এবার t2 এর ভ্যালু বের করতে হবে। এবার t2 এর ভ্যালু বের করতে গেলে দেখো এবার 25 টাকা তো ক্যান্সেল আউট করতে হবে। 25 টাকা কি করে ক্যান্সেল আউট করবো, আমি এই 400 টাকা যদি আমি ভেঙে দিই কোনোভাবে, 400 টাকা যদি আমি কোনোভাবে ভেঙে দিই, 400 টাকা কি করে ভাঙবো, যে আমি এটা বলতে পারি, এটাকে যদি আমি 5 দিয়ে ভাগ দিই, 5 দিয়ে ভাগ দিলে কি আসছে, 5 দিয়ে 5 এটা 40, 80 আসছে। 80কে যদি এটা মনে মনে কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু আমরা ভাগ করতে পারবো না, কারণ এটা t2 তে আছে, এটা t1 এ আছে, এটা মনে মনে করছি যে ক্যালকুলেট করছি, কারণ আমাকে প্রাইম নাম্বারে আনতে হবে। প্রাইম নাম্বারে আনার জন্য ক্যালকুলেট করছি, কারণ দেখো যখন আমি 25 দিয়ে এটাকে ভাগ করব, t2 আর t1 এর ভেতরে ক্ল্যাশ করবে, এটা আমরা করতে পারবো না। তার জন্য আমি মেন্টালি এটাকে ক্যালকুলেট করছি, যাতে আমি যে প্রাইম নাম্বার বাদে বাদ বাকি যা যা আছে সব কিছু কেটে যায় মেন্টালি। প্রাইম নাম্বার তো একে অপরকে কাটতে পারবে না, তাই 5-এর যাই ওপরে t2 থাকুক, 5-এর যাই নিচে t1 থাকুক, একে অপরকে তো কাটবে কিছুটা হলেও। তার জন্য তোমার এখানে 5 দিয়ে মনে মনে করলাম, এটা তোমার আসলো 80। 80কে আবার করলাম 16, 16 কার, 16 হচ্ছে 2 টু দি পাওয়ার 4 এর, 16 হচ্ছে 2 টু দি পাওয়ার 4 এর। আর এদিকে আবার কি আছে, এদিকে আবার আছে হচ্ছে তোমার 28। 28কে আমরা কি বলতে পারি, 28কে আমরা বলতে পারি হচ্ছে 2 ইন্টু 7, তাহলে 2t2। এবার 7 তো আমি করছি না, কারণ 7 অলরেডি এর সঙ্গে এইদিকে 7 আছে, এইদিকেও 7 হয়ে যাচ্ছে, ওর জন্য কাটাকুটি যাবে, ওর জন্য 7 করছি না আমি। 2 টু দি পাওয়ার t2 আছে ইন্টু 2 টু দি পাওয়ার 4 আছে, ঠিক আছে, 2 টু দি পাওয়ার t2 আছে আর ইন্টু 2 টু দি পাওয়ার 4 আছে। তাহলে 2 টু দি পাওয়ার t2 আর 2 টু দি পাওয়ার 4 কে আমরা কি বলতে পারি, 2 টু দি পাওয়ার t2 আর 2 টু দি পাওয়ার 4 কে, এখানে একটু জিনিসটা একটুখানি মুছলাম,
এই 7টা মুছে দিলাম, যেহেতু 7টা আমার লাগছে না। ঠিক আছে, এখানে 4 7 28 আছে, 4 7 28, আচ্ছা 2^2 এটা 4 7 28, এটা হচ্ছে আমার 2^2, 4 7 28 তার জন্য। আর এখানে কি আছে, এখানে হচ্ছে তোমার 2^4, যেহেতু আমি 5 দিয়ে দুবার কেটেছি, 25-এর মাল্টিপলে আনার জন্য এখানে যেহেতু 25 আছে, তাই এদের দুজনকে ক্রসিং করার জন্য 5 দিয়ে আমি 400-কে দুবার কেটেছি, কেটে আমার কি এসছে 2^4। এবার 2^4 T1 এর ভ্যালু আমি কত বের করেছি, 2, 2^4 মানে এখানে 2^8 হচ্ছে তোমার একটা ভ্যালু, ইন্টু 2^2 T2 হচ্ছে আর একটা ভ্যালু, ইকুয়ালস টু আমি ইকুয়েট করছি কার সঙ্গে, 2^12 এর সঙ্গে। তাহলে 2^12 এর সঙ্গে করলে এটা এইদিকে গেলে বিয়োগ হবে, 4 হবে, তাহলে T2-র ভ্যালু আমার কত আসবে, T2-র ভ্যালু আমার 2 আসবে। তাহলে T1 এর ভ্যালুও 2, T2-র ভ্যালুও 2। বুঝতে পেরেছো? আমরা এটা প্রাইম নাম্বার ইকুয়েট করে করলাম, প্রাইম নাম্বার ইকুয়েট করে, কোনো কাটাকুটি করিনি, কিচ্ছু করিনি, জাস্ট মাথার মধ্যে প্রাইম বাদে ওখানে যা যা মাল্টিপল আছে সবগুলোকে ক্যান্সেল আউট করে শুধু প্রাইম নাম্বারকে কনসিডারে এনেছি। বুঝতে পেরেছো?